এই মাত্র পাওয়া সংবাদ গণভবন ঘেরাও করা হয়েছে এবং শেখ হাসিনা কিন্তু পাওয়া যায়নি, শেখ হাসিনা পলাতক রয়েছে। আমি কিন্তু গতকালই মনে মনে ভাবতেছিলাম এবং আলোচনা করতেছিলাম এবং বলেছিলাম যে শেখ হাসিনা সরকারের কিভাবে এত সাহস, যেহেতু গতকালে ছাত্র জনতা ঘোষণা দিয়েছে তারা গণভবন ঘেরাও করবে, যে সে কিভাবে গণভবনের মধ্যে থাকবে। কারণ আপনারাই বোঝার চেষ্টা করুন, হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন গণভবনের মধ্যে ঢুকবে তখন তো তার জীবন রক্ষা পাবে না, সে তো মারা যাবে, তাকে তো মেরে ফেলা হবে। আমি এই জন্য কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম যে সে কিভাবে এত সাহস পাচ্ছে। আজকে কিন্তু সকাল 10টা-11টা থেকে দেশের চতুর্দিক থেকে 64 জেলা থেকে 18টি বিভাগ থেকে হাজারো হাজারো মানুষ গণভবনের দিকে এসেছে, তারা কোনো বাধাকেই উপেক্ষা করেনি। আপনারা জানেন যে গতকাল কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছিল, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, পুলিশ, আর্মি, বিডিআর সবই ছিল রাস্তার মধ্যে, কিন্তু ছাত্র জনতা, আপামর জনসাধারণ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা গণভবনের দিকে গিয়েছে এবং গণভবনের দিকে হাজারো মানুষ একসাথে ঢুকেছে এবং কাউকেই কিন্তু পাওয়া যায়নি, শেখ হাসিনাকে পাওয়া যায়নি। এবং আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করেছিলাম যে অনেক মন্ত্রী এমপিদের পাওয়া যাচ্ছে না, তারা দেশ ত্যাগ করছেন। এবং আমি কিন্তু বলেছিলামও যে তারা, যে আপনারা জানেন গত মাসের মাঝামাঝি থেকে কোটা আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমি বলেছিলাম যে এই কোটা আন্দোলনের বিপক্ষে সরকারের যাওয়া ঠিক হয়নি। আর বিশেষ করে শেখ হাসিনা সরকার যে ভুলটি করেছে সেটি হচ্ছে জনসাধারণকে যে মারা হয়েছিল, প্রায় 150-200 জনসাধারণকে মারা হয়েছে, তার এটার বিচার করা উচিত ছিল এবং একজন জনগণ যাতে না মরে এদিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এবং আমি কিন্তু বেশ কয়েকজনের সাথে আলোচনা করেছি যে এটি, যে ছাত্র জনতা যখন খেপে যায়, ছাত্র জনতাকে, আপামর জনসাধারণকে কিন্তু কোনো সরকারই ঠেকিয়ে রাখতে পারেনি। ছাত্র জনতা একবার যদি রাগে তারা সেক্ষেত্রে সফল হয়েছে। এবং আমি কিন্তু বেশ কয়েকজনের সাথে আলোচনাও করেছি যে 1952 ভাষা আন্দোলন থেকে এটি শুরু। সেই 52 ভাষা আন্দোলনে আমাদের এই দেশের জনগণ, আপামর জনসাধারণ এবং বিশেষ করে ছাত্র জনতা খেপে উঠেছিল এবং তারা কিন্তু সেই আন্দোলনে সফল হয়েছে এবং আমরা মাতৃভাষা হিসেবে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি। তারপর যদি আপনারা 71-এর মুক্তিযুদ্ধের দিকে তাকান, সেখানেও কিন্তু ছাত্র জনতা সহ আপামর সমস্ত জনসাধারণ কিন্তু খেপে গিয়েছিল এবং আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। তারপরে যদি আপনারা যদি ঈশ্বর সরকারের দিকে যদি তাকান, আর 9 বছর সে ক্ষমতায় ছিল, কিন্তু যখন ছাত্র জনতা তার উপর রেগে গেল, সে কিন্তু ছাত্র জনতার সাথে কিন্তু আর পেরে ওঠেনি। সেজন্য আমি বেশ কয়েকজনের সাথে আমি আলোচনা করেছি, একবার যদি রেগে যায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু আর আটকানো সম্ভব না, কোনো সরকারই এটা পারেনি। ইতিহাস কিন্তু সেটাই শিক্ষা দিচ্ছে। এর আগেও কিন্তু যে ইংরেজরা যেহেতু আমাদের এই ভারত উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে ইংরেজরা প্রায় 190 বছর শাসন করেছে, সেই সময় কিন্তু ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ এই ইংরেজদের বিপক্ষে কিন্তু খেপে গিয়েছিল এবং তাই ইংরেজদের পতন ঘটিয়েছে। আপনি যত ইতিহাসের দিকে তাকান না কেন, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, একবার যদি আপামর জনসাধারণ, ছাত্র জনগণ যদি চেতে যায়, ওই আন্দোলনকে কিন্তু কোনো সরকারই, কোনো প্রশাসনই এটাকে কিন্তু আর দাবিয়ে রাখতে পারে না। আপনারা দেখুন, এই শেখ হাসিনা সরকারকে কিন্তু গত 17টি বছর ধরে ক্ষমতায় ছিল এই বিএনপি, জামাতে ইসলাম, কতই না চেষ্টা করেছে বিএনপি এবং জামাতে ইসলাম যে তাদেরকে হটানোর জন্য, তাদেরকে পরাজিত করার জন্য। কিন্তু বলা যায় যে এক পেশি নির্বাচন হয়েছে, প্রথম নির্বাচনটা বাদ দিয়ে পরপর 2 থেকে 3টি যে নির্বাচন হলো, সবগুলো নির্বাচনে কিন্তু বলতে গেলে এক পেশি নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু একচেটিয়াভাবে কিন্তু দেশ চালিয়ে যাচ্ছিল। বিএনপি কোনো সুযোগই পায়নি, জামাত ইসলাম কোনো সুযোগই পায়নি, ঠিক আছে, আর অন্য ছোটো ছোটো পার্টিগুলো কোনো সুযোগই পায়নি। এবং তারা এত চেষ্টা করে 17 বছরে কিন্তু এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু নামাতে পারেনি। কিন্তু এই ছাত্র জনতা, এই আপামর জনসাধারণ কিন্তু আবারও সেই ইতিহাসকে প্রমাণ করে দিল। একবার যদি আপামর জনসাধারণ এবং ছাত্র জনতা যদি রেগে যায়, সেটা কিন্তু আর কিন্তু ঠেকানো যায়নি। সেই আজকে কিন্তু কিছুক্ষণ আগে, মাত্র ঘন্টাখানেক আগেই বা বড় জোর আধা ঘন্টার মতো হয়, তারা কিন্তু গণভবনের দিকে গেছে এবং গণভবনের দিকে হাজারো হাজারো মানুষ ঢুকেছে এবং তারা কিন্তু এখন আনন্দ উল্লাস করছে। গণভবনের মধ্যে কিন্তু কাউকেই কিন্তু পাওয়া যায়নি শেখ হাসিনা সরকার। আমার যা মনে হয়, আমি যতটুকু বুঝতে পারছি, গতকাল গভীর রাত্রে হয়তো 2টা-3টার দিকে সে বিমানবন্দর করে যে কোনো দেশেই সে গেছে, এটা ভারত হতে পারে কিংবা সৌদি কিংবা আমেরিকা, কানাডা, যে দেশে হোক না কেন সে গেছে। এটা হয়তো আমরা আগামী আর একদিনের মধ্যে, যেহেতু প্রধানমন্ত্রী যেহেতু, আমরা এটি খবর পেয়ে যাব। কিন্তু এটা আপনারা নিশ্চিত জেনে থাকুন, শেখ হাসিনা কিন্তু একেবারেই পলাতক এবং এই সরকারের পতন হলো। এখন আর্মিরা কিন্তু জনসাধারণকে সান্ত্বনা দিচ্ছে, বুঝ দিচ্ছে। এখন কথা হলো যে আপনারা বলতে পারেন তাহলে কে এখন ক্ষমতায় থাকবে, কিভাবে কি হবে। এখন যে কোনো একটা অস্থায়ী সরকার 2 থেকে 3 মাস হয়তো থাকবে, তারপর একটা দেশের মধ্যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং যে কোনো এক দলে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। এখন যে কোনো একটা অস্থায়ী সেজন্য কেউ চিন্তিত হওয়ার কিছু নেই। একটা অস্থায়ী সরকার ক্ষমতার মধ্যে অবশ্যই থাকবে, 2 থেকে 3 মাস হোক, 6 মাস হোক, এবং তারা একটা সুষ্ঠু পরিবেশ দেশের মধ্যে তৈরি করে নির্বাচন দেবে। যাই হোক, আপনাদেরকে সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যখন গণভবনের মধ্যে ঢুকবে তখন তো তার জীবন রক্ষা পাবে না, সে তো মারা যাবে, তাকে তো মেরে ফেলা হবে। আমি
সেই জন্য কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম যে সেই কীভাবে এত সাহস পাচ্ছে। আজকে কিন্তু সকাল 10টা-11টা থেকে দেশের চতুর্দিক থেকে 64 জেলা থেকে 18টি বিভাগ থেকে হাজারো হাজারো মানুষ গণভবনের দিকে এসেছে। তারা কোনো বাধাকেই উপেক্ষা করেনি। আপনারা জানেন যে গতকাল কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছিল, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, পুলিশ আর্মি মিডিয়া সবই ছিল রাস্তার মধ্যে, কিন্তু ছাত্র জনতা আপামর জনসাধারণ সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা গণভবনের দিকে গিয়েছে এবং গণভবনের দিকে হাজারো মানুষ একসাথে একসাথে ঢুকেছে এবং কাউকেই কিন্তু পাওয়া যায়নি। শেখ হাসিনাকে পাওয়া যায়নি। এবং আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিও আপলোড করেছিলাম যে অনেক মন্ত্রী এমপিদের পাওয়া যাচ্ছে না, তারা দেশ ত্যাগ করছেন। এবং আমি কিন্তু বলেছিলামও যে তারা যে আপনারা জানেন গত মাসের মাঝামাঝি থেকে কোটা আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমি বলেছিলাম যে এই কোটা আন্দোলনের বিপক্ষে সরকারের যাওয়া ঠিক হয়নি। আর বিশেষ করে শেখ হাসিনা সরকার যে ভুলটি করেছে সেটি হচ্ছে জনসাধারণকে যে মারা হয়েছিল, প্রায় 150-200 জনসাধারণকে মারা হয়েছে, তার এটার বিচার করা উচিত ছিল এবং একজন জনগণ যাতে না মরে এদিকে লক্ষ্য রাখা উচিত ছিল। এবং আমি কিন্তু বেশ কয়েকজনের সাথে আলোচনা করেছি যে এটি যে ছাত্র জনতা যখন খেপে যায়, ছাত্র জনতাকে আপামর জনসাধারণকে কিন্তু কোনো সরকারই ঠেকিয়ে রাখতে পারেনি। ছাত্র জনতা একবার যদি রাগে তারা সেক্ষেত্রে সফল হয়েছে। এবং আমি কিন্তু বেশ কয়েকজনের সাথে আলোচনাও করেছি যে 1952 ভাষা আন্দোলন থেকে এটি শুরু। সেই 52 ভাষা আন্দোলনে আমাদের এই দেশের জনগণ আপামর জনসাধারণ এবং বিশেষ করে ছাত্র জনতা খেপে উঠেছিল এবং তারা কিন্তু সেই আন্দোলনে সফল হয়েছে এবং আমরা মাতৃভাষা হিসেবে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি। তারপর যদি আপনারা 71-এর মুক্তিযুদ্ধের দিকে তাকান, সেখানেও কিন্তু ছাত্র জনতা সহ আপামর সমস্ত জনসাধারণ কিন্তু খেপে গিয়েছিল এবং আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। তারপরে যদি আপনারা যদি এরশাদ সরকারের দিকে যদি তাকান, আর 9 বছর সে ক্ষমতায় ছিল, কিন্তু যখন ছাত্র জনতা তার উপর রেগে গেল সে কিন্তু ছাত্র জনতার সাথে কিন্তু আর পেরে ওঠেনি। সেজন্য আমি বেশ কয়েকজনের সাথে আমি আলোচনা করেছি, একবার যদি রেগে যায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু আর আটকানো সম্ভব না, কোনো সরকারই এটা পারেনি। ইতিহাস কিন্তু সেটাই শিক্ষা দিচ্ছে। এর আগেও কিন্তু যে ইংরেজরা যেহেতু আমাদের এই ভারত উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে ইংরেজরা প্রায় 190 বছর শাসন করেছে, সেই সময় কিন্তু ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ এই ইংরেজদের বিপক্ষে কিন্তু খেপে গিয়েছিল এবং তাই ইংরেজদের পতন ঘটিয়েছে। আপনি যত ইতিহাসের দিকে তাকান না কেন, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে, একবার যদি আপামর জনসাধারণ ছাত্র জনগণ যদি চেটে যায়, ওই আন্দোলনকে কিন্তু কোনো সরকারই কোনো প্রশাসনই এটাকে কিন্তু আর দাবিয়ে রাখতে পারে না। আপনারা দেখুন এই শেখ হাসিনা সরকারকে কিন্তু গত 17টি বছর ধরে ক্ষমতায় ছিল এই বিএনপি জামাতে ইসলাম কতই না চেষ্টা করেছে, বিএনপি এবং জামাতে ইসলাম, যে তাদেরকে হটানোর জন্য, তাদেরকে পরাজিত করার জন্য। কিন্তু বলা যায় যে একপেশি নির্বাচন হয়েছে, প্রথম নির্বাচনটা বাদ দিয়ে পাওয়ার পর 2 থেকে 3টি যে নির্বাচন হলো, সবগুলো নির্বাচনে কিন্তু বলতে গেলে একপেশি নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু একচেটিয়াভাবে কিন্তু দেশ চালিয়ে যাচ্ছিল। বিএনপি কোনো সুযোগই পায়নি, জামাত ইসলাম কোনো সুযোগই পায়নি, ঠিক আছে, আর অন্যান্য ছোটো ছোটো পার্টিগুলো কোনো সুযোগই পায়নি। এবং তারা এত চেষ্টা করে 17 বছরে কিন্তু এই সরকারকে, এই আওয়ামী লীগ সরকারকে কিন্তু নামাতে পারেনি। কিন্তু এই ছাত্র জনতা, এই আপামর জনসাধারণ কিন্তু আবারও সেই ইতিহাসকে প্রমাণ করে দিল। একবার যদি আপামর জনসাধারণ এবং ছাত্র জনতা যদি রেগে যায়, সেটা কিন্তু আর কিন্তু ঠেকানো যায়নি। সেই আজকে কিন্তু কিছুক্ষণ আগে, মাত্র ঘন্টাখানেক আগে বা বড় জোর আধা ঘন্টার মতো হয়, তারা কিন্তু গণভবনের দিকে গেছে এবং গণভবনের দিকে হাজারো হাজারো মানুষ ঢুকেছে এবং তারা কিন্তু এখন আনন্দ উল্লাস করছে। গণভবনের মধ্যে কিন্তু কাউকেই কিন্তু পাওয়া যায়নি শেখ হাসিনা সরকার। আমার যা মনে হয়, আমি যতটুকু বুঝতে পারছি, গতকাল গভীর রাত্রে হয়তো 2টা-3টার দিকে সে বিমানবন্দর করে যে কোনো দেশেই সে গেছে, এটা ভারত হতে পারে কিংবা সৌদি কিংবা আমেরিকা, কানাডা, যে দেশে হোক না কেন সে গেছে। এটা হয়তো আমরা আগামী আর একদিনের মধ্যে, যেহেতু প্রধানমন্ত্রী যেহেতু, আমরা এটি খবর পেয়ে যাব। কিন্তু এটা আপনারা নিশ্চিত জেনে থাকুন, শেখ হাসিনা কিন্তু একেবারেই পলাতক এবং এই সরকারের পতন হলো। এখন আর্মিরা কিন্তু জনসাধারণকে সান্ত্বনা দিচ্ছে, বুঝ দিচ্ছে। এখন কথা হলো যে আপনারা বলতে পারেন তাহলে কে এখন ক্ষমতায় থাকবে, কিভাবে কি হবে? এখন যে কোনো একটা অস্থায়ী সরকার 2 থেকে 3 মাস হয়তো থাকবে, তারপর একটা দেশের মধ্যে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং যে কোনো এক দলে ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। এখন যে কোনো একটা অস্থায়ী, সেজন্য কেউ চিন্তিত হওয়ার কিছু নেই। একটা অস্থায়ী সরকার ক্ষমতার মধ্যে অবশ্যই থাকবে, 2 থেকে 3 মাস হোক, 6 মাস হোক, এবং তারা একটা সুষ্ঠু পরিবেশ দেশের মধ্যে তৈরি করে নির্বাচন দেবে। যাই হোক, আপনাদেরকে সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।